ফ্রেশো মিটের এই চিকেন ডাবল প্যাকে থাকে এবং এর একটি এক্সপায়ারি ডেট থাকে মাত্র 1 দিনের। অত্যন্ত হাইজিনিকভাবে এই চিকেনটা বিক্রি করা হয়। এই চিকেন খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়, খুব ফ্রেশ থাকে এবং পরিষ্কার থাকে, একদম ভীষণভাবে পরিষ্কার করা থাকে। বাড়িতে যদি হঠাৎ করে অতিথি সমাগম হয় আর যদি লাঞ্চের প্রয়োজন হয়, চিকেনের প্রয়োজন হয়, আর বাজারেও যদি চিকেনের দোকান বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু অনলাইনে ফ্রেশো মিট চট করে আনিয়ে নেওয়া যায় মিনিট 10-এর মধ্যে। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব। তার আগে দেখিয়ে নিই, পেঁয়াজ কেটে জলে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজের ঝাঁঝটা একটু চলে যায়, নয়তো পেঁয়াজ কাটতে গেলে চোখে ভীষণ লাগে। এই পেঁয়াজ থেকে একটু ভাজায় দেব আর একটু বেটে চিকেনের সাথে মিশাবো। শুধু ড্রাই ইনগ্রিডিয়েন্টস না, কিছু একটু বাটনাও দেব, বাটা মশলাও দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো। খুব একটা বেশি এখন মেশাবো না, পরে আবার দেব। দিয়ে দেব সানরাইজ চিকেন কারি মশলা, খুবই অল্প দেব। অল্প মশলাতেই এই রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তাহলে সানরাইজ দাও মিশিয়ে রসনায় তৃপ্তি আসুক জমিয়ে। কিছু বাটা মশলা, আদা বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। পেঁয়াজ রসুন বেটে রেখেছি অল্প করে, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টক দই, আপাতত অল্প করে মিশিয়ে রাখছি মাখিয়ে নেবার জন্য। মিশিয়ে দিলাম ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল 2 চা চামচ পরিমাণে। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ফরচুন কাচ্চিঘানি সর্ষের তেল মাস্টার্ড অয়েল। আমার চিকেন আছে 1 কেজি, সেটাতে যতটা পেঁয়াজ লাগবে এই পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব। আর পেঁয়াজের পরিমাণ অনুযায়ী আমি তেলের পরিমাণটা দিয়েছি। খুব একটা কৃপণতা করে মশলাপাতি দেব না। এখানে রসুন বেটে নিয়েছি, রসুনের সাথে সামান্য একটু পেঁয়াজও আছে বাটা। তেলটা গরম হলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলু কেটে রেখেছি। আমাদের বাঙালিদের, বেশিরভাগ বাঙালিদের যে কোনো মাংস খেলে তাইতে আলু না দিলে কিন্তু ভালো লাগে না। সেই জন্য আমি আলু কেটে নিয়েছি, আলুটা আমি আলাদা করে ভেজে নেব আগে। একটু আদা বাটা, এই যে চিকেনটা ম্যারিনেশন করে রাখা আছে, এতে একটু অল্প আদা বাটা দিয়েছি, তখন দেখিয়েছি। আর বাকি আদা বাটা আমি তেলের মধ্যে দেব। রসুন পেঁয়াজ বাটাও দেব। আলুটা ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব, আলুটার গায়ে কালার হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো গেট টুগেদার চিকেন কারি। আলুটা একটু বেশ ভালো করেই ভেজে নেব, সামান্য একটু লালচে করে ভেজে নেব। নিয়ে আলুগুলোকে আমি তুলে রেখে দেব।
ওই তেলেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেশ খানিকটা, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। এই চিকেন কারি রান্নাটায় যতই পেঁয়াজ রসুন বেটে দেওয়া হোক না কেন, বেশ কিছুটা পেঁয়াজ যদি প্রথম দিকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। 1 কেজি চিকেনের জন্য আমি আজকে 600 পেঁয়াজ নিয়েছি। সাধারণত আমি যদি আলু ছাড়া করি তাহলে 500 পেঁয়াজ নিই। এখানে একটু আলু দিয়েছি বলে কিন্তু আমি আরও একটু বেশি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দ্রুত লাল হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ। আমি কিন্তু ফোড়নের মধ্যে কোনো গোটা গরম মশলা দিইনি, আমি গরম মশলাটা বেটে নিয়ে আমি পরের দিকে দেব। পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গেলে আমি কিছু মশলা দেব, সেটা তোমরা দেখতে থাকো। দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম মিক্সিতে, পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। রসুন নিয়েছি আমি 100 গ্রাম। কাশ্মীরি মির্চ পাউডার দিলাম, দিয়ে সমস্তটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর ফলে একটা খুব সুন্দর অ্যারোমা তৈরি হয়। ভালোভাবে মশলাটা মিশে যাওয়ার পরে আমি আরও কিছু বাটা মশলা দেব। দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা। চিকেনটা ম্যারিনেশনের সময় আমি 1 চা চামচ আদা বাটা দিয়েছিলাম। আবারও বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটো পেস্ট দিয়ে দিলাম 3-4 চামচ। দিয়ে আবারও বেশ ভালোভাবে সবটা কষিয়ে নেব এবং একটু বেশিক্ষণ মশলার কাঁচা গন্ধটা চলে যাবার জন্য কষিয়ে নিতে হবে। আর আরও কিছু ড্রাই মশলা ব্যবহার করব, যেমন আমি এখনো পর্যন্ত এই মশলার সাথে হলুদ মিশাইনি। দিয়ে দিলাম একটু হলুদ আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। আবারও দিয়ে দিলাম সানরাইজ চিকেন কারি মশলা। সানরাইজ দাও মিশিয়ে রসনায় তৃপ্তি আসুক জমিয়ে। তেলটা রিলিজ হওয়া অবধি আমি কিন্তু পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা মিশিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে আবারও কষাতে থাকব। বাড়িতে অতিথি এলে সব সময় ভালোবেসে মন দিয়ে রান্নাবান্নাগুলো করতে হয়। এবার চিকেনটা কষাতে কষাতে একটা কথা বলি। কোনো রিলেটিভ, খুব কাছের আত্মীয় যদি অসুস্থ হয় এবং তার অসুস্থতা যদি একটু সিরিয়াস মতোই হয়, তাহলে কিন্তু মনটা খুবই বিচলিত থাকে। রান্না বান্না কিছু করতে ভালো লাগে না ঠিকই, আর রান্নার ভিডিও করতেও সেভাবে মন লাগে না, কিন্তু এটা আমাদের একটা প্রফেশনের মতোই নিয়ে নিতে হয়েছে। তাই মনের মধ্যে যতই কষ্ট হোক, মন যতই বিচলিত থাকুক, এই কাজটা আমাদের করতেই হচ্ছে এবং প্রতিদিনই করতে হয়। তাই ঈশ্বরের কাছে তার অতি দ্রুত সুস্থতা কামনা করি। সব কিছু আগের মতো ভালো হোক, আগের মতো সে সুস্থ হয়ে উঠুক। এখনো কষানো হচ্ছে। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি আজকে প্রেসার কুকারে দেব। প্রেসার কুকারে দেব এই কারণে যাতে সময়টা কম লাগে রান্নার সময়টা, আর গ্যাসটাও যাতে আমি অনেকটা সেভ করতে পারি। আর এটাই দরকার। আমরা তো বেশিরভাগ সময় মুখরোচক খাবার খাই, কিন্তু
মাঝে মধ্যে তো গ্যাসটাকে মুখরোচক খাবার খেতে গেলে মানে গ্যাস জ্বালিয়ে বেশিক্ষণ ধরে রান্না কষে কষে খেলে সে রান্না খুবই মুখরোচক হয়। প্রেশার কুকারেও করা যায়, প্রেশার কুকারেও সমস্ত রান্না মুখরোচক হয়, এটা একটু কায়দা করেই করতে হয়। প্রেশার কুকারের স্টিমটা একটু কম দিতে হয়, কিন্তু দিতে হয়। অনেকে আছে যে কোনো মাংসই কিন্তু ভালোভাবে খেতে পারে না, দাঁতের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার কুকারে রান্না করাই ভালো। বিশেষ করে মাটন, চিকেন এগুলো প্রেশার কুকারে রান্না করাই ভালো। এর পাশে আমার ভাতটা হচ্ছে। আর একটু হবে ভাতটা। ভাতে আমি জলটা দিয়ে দেব। আর একটু চাপা দেওয়া থাকলো ভাতটা। এটা এবার কষানো কমপ্লিট হয়ে গেছে। তেলটা ছেড়ে দিয়েছে। আমি এবারে এটা প্রেসার কুকারে দিয়ে দেবো একেবারে। এই যে এইটাতে চিকেনটা ছিল, সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এটা মশলারই জল। আমি লবণটা দেখে নেব। চিকেনটাকে আলু সমেত প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি। লবণ একটু কম লেগেছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এইবার প্রেসার কুকারটা ঢাকা দিয়ে আমি একটা মাত্র স্টিম দেব। প্রেসার কুকারে একটা স্টিম হয়ে গেলে পরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ঢাকাটা খুলে আমি শুধু একটু গরম মশলার গুঁড়ো, যেটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। এবারে খুলবো। আমার আজকের এই গেট টুগেদার চিকেন কারি রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরাও একদিন বাড়িতে তৈরি করে দেখো কেমন হয়। আর কমেন্ট বক্সে তোমাদের মতামত অতি অবশ্যই জানিও। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর সাথে এতক্ষণ থাকার জন্য। এখন আমি একটু ঘি আর গরম মশলা মিশিয়ে দিলাম। আর একটা লাইক আর শেয়ার করে দেবারও অনুরোধ জানালাম আমার প্রতিদিনকার বন্ধুদের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন চলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।